বর্তমানে মাংসের চাহিদা যে হারে বাড়ছে তাকে তাল মিলাতে গিয়ে হাজার হাজার ফার্ম গড়ে উঠছে। এই মুরগির ফার্মিং করতে গেলে আপনাকে কোন কোন বিষয় জানতে হবে, আজকের ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব। হাই হ্যালো নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন। চলুন আজকের প্রতিবেদনে আপনাদেরকে মুরগি পালনের যে ব্রুডিং পদ্ধতি, সবার প্রথম যেখান থেকে মুরগি ফার্মিং শুরু হয় সেটাই আজকে শেখাই। একজন ফার্মার আমাদের সঙ্গে আছেন যিনি এই পদ্ধতিটা আপনাদেরকে হাতে কলমে শেখাচ্ছেন। ব্রুডিং করতে গেলে কি কি লাগে, ব্রুডিং করতে গেলে কোন কোন সতর্কতা অবলম্বন করতে হয়, ব্রুডিংয়ের সময় আলোর তাপমাত্রা কেমন রাখতে হয়, খাবার কিভাবে দিতে হয়, জল কিভাবে দিতে হয়, টাইম টু টাইম কিভাবে সেটাকে একদম বড় ফার্মে নিয়ে যেতে হয়, সেই পুরো পদ্ধতিটাই তিনি শেখাবেন। আমি হাফিজ ভাই, আমার ঠিকানা হচ্ছে নদিয়া জেলা করিমপুর। আমরা মূলত সোনালী মুরগির লেয়ার এবং সোনালী মুরগির ফার্মিং সম্বন্ধে রিলেটেড যে বিজনেসগুলো আছে সেই সম্বন্ধে আলোচনা করব। প্রায় দীর্ঘ 5 থেকে 6 বছর এই বিজনেসের মধ্যে জড়িত আছি আমি। যে কোনো মুরগির ব্যবসা করতে হলে প্রথমে আসে মুরগির ব্রুডিং করতে গেলে কি কি লাগে? প্রথমে প্লাস্টিক বোর্ড এবং লাইট লাগে, হ্যাঁ, এবং যে হিটারটা লাইট লাগে, এবং সেখানে পেপার লাগবে, লিটার পেপার লাগবে প্লাস লিটার লাগবে। লিটার বলতে কাঠের গুঁড়ো কিংবা ধানের ভুসি, এবং সেখানে জলের ড্রিঙ্কার লাগবে, হ্যাঁ, এবং সেই জলটা এখন ঠান্ডার সময় সেই জলটার টেম্পারেচারও প্রয়োজন আছে। কোন টেম্পারেচারে দিলে মুরগিটা ঠান্ডা লাগবে না, এবং তাছাড়া খাবারের জায়গা লাগবে, হ্যাঁ। তো এইসব বিস্তারিত সবগুলো আগে লাগবে, তারপরে ব্রুডিংয়ের জায়গাটা কমপ্লিট করা যাবে। এখানে 800 মুরগির জন্য জায়গা করেছি। এখানে মোটামুটি 6 ফুট বাই 7 ফুট, মোটামুটি 42 ফুট এরকম হবে, তো 42 স্কোয়ার ফুট হবে। তো সেই হিসাবে আপনার 1000 বাচ্চার জন্য যদি লাগে তাহলে ওই 50 স্কোয়ার ফুট মতো জায়গা লাগবে। খাবারের কোনো পাত্রের প্রয়োজন নেই, জলের পাত্রটা মোটামুটি 4 থেকে 5টা দেওয়া যেতে পারে এবং লাগবে। আর এখন যেহেতু একদম ছোট বাচ্চা, 0 বাচ্চা, সেই ক্ষেত্রে এখন লাগবে ফ্রি স্টার্টার। আর ফ্রি স্টার্টার খাবারের পাত্রে দেওয়া যাবে না, ওটা পেপারের ওপর ছিটিয়ে দিতে হবে। এবং লাইটের উচ্চতা সম্বন্ধে যদি বলা হয় তাহলে প্রথমে যখন 0 বাচ্চা হবে তখন লাইটটা মোটামুটি 8 থেকে 10 ইঞ্চি হাইটে থাকবে, এবং যত দিন যাবে প্রতি 2 দিন পর 2 ইঞ্চি করে বাড়তে থাকবে, ওপরের দিকে উঠতে থাকবে। ছোট বাচ্চার হিটটা বেশি লাগে, সেই ক্ষেত্রে যত দিন যাবে 2 ইঞ্চি করে উচ্চতা হতে থাকবে। 0 বাচ্চার পর থেকে ঠিক আছে, মোটামুটি প্রতি 2 দিন পর মোটামুটি 5 ইঞ্চি করে জায়গা বাড়তে থাকবে। এবার আসি বাচ্চার খাবার সম্বন্ধে। 0 বাচ্চা প্রথমত 0 থেকে 10 দিন পর্যন্ত ফ্রি স্টার্টার খাওয়াতে হবে, এবং 10 দিন থেকে 20 দিন পর্যন্ত স্টার্টার খাওয়াতে হবে, এবং 20 দিন থেকে 3 মাস পর্যন্ত গ্লোয়ার ম্যাশ লাগবে। হ্যাঁ, কেউ যদি লেয়ার তৈরি করে তাহলে 3.5 মাস থেকে শুরু করে লেয়ার ম্যাশ খাওয়ানো লাগবে। এবার আসি জলের বিষয়ে। জলের পাত্র 3 থেকে 4টে কিংবা 5টা দিতে পারেন, এবং জলের পাত্রটা প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতে হবে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবং এর সাথে একটা 0 বাচ্চার 0 থেকে 3 দিন পর্যন্ত নিওডেক্সপোর্ট পাউডার বলে একটা ওষুধ আছে, সেটা কিন্তু দেওয়া লাগবে, এবং তার পরিমাণটা হবে প্রতি 5 লিটারে 5 গ্রাম, খুব বেশি লাগে না। সেটা আপনারা অবশ্যই দেবেন, তাতে বাচ্চাটা সুস্থ সবল থাকে এবং বাচ্চাটা মারা যাওয়ার ভয় খুব কম থাকে। ব্রুডিংয়ে অ্যাকচুয়ালি রোগ জীবাণু কিছু তেমন একটা আসে না। তো আপনারা সবসময় যে মেনটেনেন্সগুলো যেগুলো আমরা বললাম, সেই মেনটেনেন্সগুলো যদি ঠিকঠাক থাকে তেমন কোনো মর্টালিটি আসে না। একমাত্র ঠান্ডা যদি লাগে তবেই কোনো সমস্যা সম্মুখীন হতে হয়, তাছাড়া তেমন কোনো সমস্যা হয় না। এবার আপনাদের আমি দেখাবো যে কোন ডিমটা মেশিনে বসানো যাবে এবং কোন ডিমটা মেশিনে বসানো যাবে না। প্যাকা ডিম কিংবা ছোট ডিম আপনারা দেখে বসাবেন, কারণ অনেক সময় ছোট ডিম কিংবা ব্যাকা ডিম বসানোর ক্ষেত্রে বাচ্চা ভালো নাও হতে পারে, হ্যাচিং রেট কম আসতে পারে।
এবার আপনাদের ভালো ডিম কিভাবে মেশিনে বসানো হয় সেটাই আপনাদের দেখাবো। এটা ম্যানুয়াল মেশিন। ম্যানুয়াল মেশিনে ডিম এইরকমও বসানো যায়, মানে এক সাইড করে বসানো যায়। অটোমেটিকের ক্ষেত্রে ডিমটা সবসময় এই যেটা চিকন অংশটা সেটা নিচের দিকে থাকে এবং মোটা অংশটা উপরের দিকে থাকে। এবার আপনারা আসুন, এবার আপনাদের দেখায় ওদিকে যে যারা নতুন ইনকিউবেটর হ্যাচ করছেন তারা কিভাবে এটা সেটিং করবেন সেগুলো আপনাদের দেখিয়ে দিই। এই যে এখানে দেখুন, এখানে যেমন প্রথমে এখানে কি আমি 37.7 এবং 65 সেটিং রেখেছি, কারণ এটা টেম্পারেচার, এই টেম্পারেচারটা শীতের সময় বাচ্চার জন্য এবং আর্দ্রতা ফাস্ট স্টার্টিং এটা লাগে। তো এখানে আপনি আপ ডাউন কিভাবে করবেন, প্রথমে সেটিংয়ে একবার এই যে ওপরে সেট লেখা আছে এখানে একবার চাপ দিতে হবে। এখানে একবার চাপ দেওয়ার ফলে এখানে এফএফ উঠবে। এফএফ ওঠার পরে কি হবে, এখানে আপনার টেম্পারেচারটা আপনি বাড়াবেন কিংবা কমাবেন, যে কোনো আর্দ্রতা কিংবা টেম্পারেচার বাড়াতে হলে এটা তীর চিহ্ন উপর দিকে মারলে বাড়বে, নিচের দিকে মারলে কমবে। তাহলে আমার বর্তমানে টেম্পারেচার দরকার শীতের সময় 37.8, গরমের সময় 37.7 থাকে এবং শীতের সময় 37.8 থাকে। তার মানে আমি এখানে 37.8 করে নিলাম, ঠিক আছে। 37.8 উপরেরটায় বাড়বে, নিচেরটায় কমবে। তারপরে করবো কি, আমি ওকে করবো। এখানে যদি ওকে মারি তাহলে চলে আসবে এইচএস মানে কি, এইচএস মানে হচ্ছে আর্দ্রতা। তারপরে আমি ওকে করলাম, আর্দ্রতা 65 এবং টেম্পারেচার 37.8 টেম্পারেচার সেটিং হলো। এই মেশিনগুলায় ডিম বসানোর পরে দেখভাল করার কিছু সিস্টেম আছে, যেগুলা হ্যাচিং, যারা হ্যাচিং করছে তারা অনেকে হয়তো জানে না, সেগুলো আপনাদের কিছু দেখাই। সেটা হচ্ছে এখানে জলের একটা বাষ্প সিস্টেম থাকে, হ্যাঁ। এটা হচ্ছে এদিকে হিটার লাগানো থাকে এবং ফ্যান লাগানো থাকে। ফ্যানের কাজ হচ্ছে টেম্পারেচারটা সব জায়গায় পুরো মেশিনটা যেন ছড়িয়ে দেওয়া হয়, ঠিক আছে। এই জন্য ফ্যানের বাতাসটা প্রয়োজন হয়। আর এখানে যে বলগুলো লাগানো আছে দেখছেন, এগুলো হিটার দিয়েও করা যায় এবং বল দিয়েও করা যায়। আমরা হিটার দিয়ে বানাই না মেশিনগুলো, এই কারণে অ্যাকচুয়ালি হিটারের রেজাল্টটা খুব একটা ভালো দেখায় না, আর এই বলের রেজাল্টটা খুব ভালো দেখায়। তো এটা হচ্ছে জলের বাষ্পর জন্য হিউমিডিটি ফগার। অনেক সময় ডিম কিভাবে ঘোরানো হয় সেটা অনেক সময় বুঝতে পারে না, সেগুলো আপনাদের দেখায়। তো প্রথমত এই যে দেখুন, আপনাদের দেখানোর ক্ষেত্রে হালকা ডিমের ট্রেটা বের করে নিতে পারেন। তারপরে জাস্ট ডিমটা আপনারা এইভাবে জাস্ট একটু ঘুরে দিবেন, বাস এইভাবে নড়লেই হবে। এছাড়া হ্যাচিং বা ব্রুডিং রিলেটেড কারো যদি কোনো সমস্যা থাকে কিংবা কেউ যদি না বুঝতে পারে, তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, আমরা তাদের গাইড করব। আশা করি আপনারা এই ভিডিও দেখে বুঝতে পারলেন কিভাবে মুরগির ব্রুডিং করতে হয়। ভিডিওতে যদি আরও নতুন তথ্য জানতে হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বর্তমানে আরও নতুন নতুন পদ্ধতিতে ব্রুডিং করা হয়, অ্যাডভান্স টেকনোলজিতে, যেটা আরও কম সময়ের মধ্যে কম মেহনতে ব্রুডিং করা যেতে পারে। তার জন্য আমরা আপনাদেরকে সঠিক জায়গা সন্ধান দিতে পারি। আর আপনি যদি এইরকম ব্যবসা করতে চান তাহলে ভিডিওতে স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া আছে, ফার্মারের সঙ্গে কথা বলতে পারেন। যদি রিলায়েবল মনে হয় আপনি তার সঙ্গে ব্যবসা করুন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।